সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল আপনাদেরকে আজ আমাদের ব্যাংক অফ ট্রান্সলেশন ক্লাস রেকর্ডের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের ব্যাংক অফ রিটেন ইংলিশের ট্রান্সলেশনের প্র্যাকটিসটি শুরু হলো। এটি প্র্যাকটিস সেট 01। প্র্যাকটিস সেট 01 এটি মূলত 6 গভর্নমেন্ট ব্যাংকস এন্ড 2 ফিনান্সিয়াল ইনস্টিটিউটস সিনিয়র অফিসার জেনারেল 2019 যে কোশ্চেনটি এসেছিল আমরা সেটি আলোচনা করব। অর্থাৎ 6 গভর্নমেন্ট ব্যাংকস এন্ড 2 ফিনান্সিয়াল ইনস্টিটিউটস সিনিয়র অফিসার জেনারেল 2019 যে কোশ্চেনটি এসেছিল আমরা সেই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রথম লাইনটা আমরা লাইন বাই লাইন ধরে আলোচনা করব। চলুন শুরু করি। এখানে লাইন বাই লাইন ধরে প্রথমে মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা জাতীয়তা, লিঙ্গ, বর্ণ, ধর্ম, ভাষা অথবা অন্য যে কোনো অবস্থান নির্বিশেষে মানুষের নিকট অন্তর্নিহিত। দেখেন এখানে যে কথাটা বলা হলো সেটি হলো মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা জাতীয়তা, লিঙ্গ, ধর্ম, বর্ণ, ভাষা অথবা অন্য যে কোনো অবস্থান নির্বিশেষে মানুষের নিকট অন্তর্নিহিত। এই লেখাটা লিখতে গিয়ে অনেকের কাছে কিছুটা অসুবিধার সম্মুখীন হবে। এখানে কতগুলো শব্দের বিষয় রয়েছে, যেমন নির্বিশেষে, এটা হলো ইরেসপেক্টিভ অফ, নির্বিশেষে ইরেসপেক্টিভ অফ। এখন এখানে আমরা যে বিষয়টি শিখব, এই নির্বিশেষে একটু দেখেন, ভালো করে খেয়াল করবো। আমরা নির্বিশেষে যে শব্দটা দেওয়া আছে ইরেসপেক্টিভ অফ, এই ইরেসপেক্টিভ অফ এর পরে লিখতে হবে জাতীয়তা, লিঙ্গ, বর্ণ, ধর্ম, ভাষা অথবা যে কোনো অবস্থান নির্বিশেষে, ইরেসপেক্টিভ অফ এক্স ওয়াই জেড, ইরেসপেক্টিভ অফ এক্স ওয়াই জেড। তার আগে আমাদের মূল সেন্টেন্সটা হলো মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা মানুষের নিকট অন্তর্নিহিত। দেখেন আমি এখানে আমাদের মূল সেন্টেন্স যেটা সেটি দেখাচ্ছি। আমাদের মূল সেন্টেন্স বা মেইন সেন্টেন্স যেটা আমরা সেটি এখানে দেখাচ্ছি। মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা মানুষের নিকট, দেখেন মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা মানুষের নিকট অন্তর্নিহিত। মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা মানুষের নিকট অন্তর্নিহিত। অন্তর্নিহিত মানে হলো ইনহেরেন্ট। তাহলে এইটুকু যদি আমাদের সেন্টেন্স থাকতো যে মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা মানুষের নিকট অন্তর্নিহিত, তাহলে আমরা কি করতাম, এখানে একটা হুইচ ব্যবহার করে সেন্টেন্সটা লিখতাম। এরকম লিখতাম, দেখেন আমরা ওই সেন্টেন্সটা দেখাই। হিউম্যান রাইটস আর দোজ রাইটস, দেখেন হুইচ, হিউম্যান রাইটস আর দোজ রাইটস হুইচ আর ইনহেরেন্ট, অন্তর্নিহিত, ইনহেরেন্ট টু পিপল। দেখেন মূল সেন্টেন্সটা হলো মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা মানুষের নিকট অন্তর্নিহিত। তাহলে হিউম্যান রাইটস আর দোজ রাইট হুইচ আর ইনহেরেন্ট টু পিপল, হিউম্যান রাইটস আর দোজ রাইটস হুইচ আর ইনহেরেন্ট টু পিপল। তাহলে মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা মানুষের নিকট অন্তর্নিহিত। এখন আমরা লিখবো জাতীয়তা, লিঙ্গ, বর্ণ, ধর্ম, ভাষা অথবা অন্য যে কোনো অবস্থান থেকে নির্বিশেষে। নির্বিশেষের পরে অর্থাৎ ইরেসপেক্টিভ অফটা আগে লিখে তার অর্থাৎ প্রথমে ইরেসপেক্টিভ অফ, তারপর তার আগে যে শব্দগুলো আছে সেটা ইরেসপেক্টিভ অফ এর পরে বসাতে হয়। বাংলায় ইরেসপেক্টিভ অফ এর আগে যে শব্দগুলো থাকে, ইংরেজিতে ইরেসপেক্টিভ অফ এর পরে সেই শব্দগুলো বসাতে হয়। তাহলে দেখেন ইরেসপেক্টিভ অফ, ইরেসপেক্টিভ অফ কি কি আছে? জাতীয়তা, আমরা এখন একটা একটা লিখবো। দেখেন ন্যাশনালিটি, ন্যাশনালিটি, তারপর আছে লিঙ্গ, সেক্স, তারপর আছে বর্ণ, কাস্ট, তারপর আছে রিলিজিয়ন, তারপর আছে ল্যাঙ্গুয়েজ, LNGUAGE, ল্যাঙ্গুয়েজ, অথবা অর এনি আদার পজিশন, any other position বা সার্কামস্টেন্সেস, এনি আদার যে কোনো অবস্থান থেকে, সার্কামস্টেন্সেস বা পজিশন, সার্কামস্টেন্সেস। দেখেন হিউম্যান রাইটস আর দোজ রাইটস হুইচ আর ইনহেরেন্ট টু পিপল ইরেসপেক্টিভ অফ ন্যাশনালিটি, সেক্স, কাস্ট, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ অর এনি আদার সার্কামস্টেন্সেস।
এখানে তাহলে আমরা যে বিষয়টি শিখলাম একটা গুরুত্বপূর্ণ নিয়ম, নির্বিশেষে মানে ইরেসপেক্টিভ অফ, বাংলায় নির্বিশেষে থাকলে নির্বিশেষের আগে যে শব্দগুলো থাকে ইংরেজিতে ইরেসপেক্টিভ অফ এর পরে সেই শব্দগুলো বসাতে হয়। তারপর দেখেন পরের লাইন, বস্তুত মানবাধিকার বলতে কিছু নৈতিক রীতিনীতি বা নিয়ম যা মানব আচরণের কিছু নির্দিষ্ট মানদণ্ডকে বোঝায়। তাহলে দেখেন এখানে যেটা বলা হলো, বস্তুত মানবাধিকার বলতে বোঝায় কিছু নৈতিক রীতিনীতি বা নিয়ম যা মানব আচরণের কিছু নির্দিষ্ট মানদণ্ডকে বোঝায়। এখানে কতগুলো শব্দের বিষয় আছে, মানবাধিকার হিউম্যান রাইটস, নৈতিক রীতিনীতি ইথিক্যাল স্ট্যান্ডার্ডস বা মোরাল স্ট্যান্ডার্ডস, নিয়ম রুলস যা মানব আচরণ হিউম্যান বিহেভিয়ার, কিছু মানদণ্ড নর্মস, বেশ কয়েকটা কঠিন শব্দ এখানে আছে। আর বস্তুত ইনডিড, বস্তুত ইনডিড তাহলে মানবাধিকার বলতে বোঝায়, তাহলে ইনডিড হিউম্যান রাইটস মিন, দেখেন এটা মোটামুটি সহজ। ইনডিড human rights mean কি বোঝায়, কিছু নৈতিক রীতিনীতি, সাম ethical standards or moral standards যা or rules which যা মানব আচরণ নির্দিষ্ট কিছু হুইচ রেফার নির্দেশ করে, হুইচ ইন্ডিকেট বা রেফার টু মানব আচরণ নির্দিষ্ট কিছু মানদণ্ড, সাম স্পেসিফিক নর্মস অফ হিউম্যান বিহেভিয়ার, রেফার টু সাম স্পেসিফিক অথবা সার্টেন বা পার্টিকুলার কিছু মানদণ্ড, নর্ম, সাম স্পেসিফিক নর্মস অফ হিউম্যান বিহেভিয়ার, human behavior. Indeed, human rights means some ethical standards or rules which refer to some specific norms of human behavior. তারপর লাইন, আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে আইনগত অধিকার হিসেবে রক্ষা করা হয়। দেখেন আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে আইনগত অধিকার হিসেবে রক্ষা করা হয়। সেন্টেন্সটা প্যাসিভ, এখানে প্যাসিভের ডামি সাবজেক্ট কোনটা, মানবাধিকার হলো ডামি সাবজেক্ট, অর্থাৎ মানবাধিকারকে রক্ষা করা হয় বা সংরক্ষণ করা হয়। এখানে ভার্ব হবে প্রিজার্ভ, তাহলে হিউম্যান রাইটস আর প্রিজার্ভ অ্যাজ লফুল রাইটস ইন ইন্টারন্যাশনাল ল। তাহলে দেখেন হিউম্যান রাইটস আর প্রিজার্ভ, human rights are preserved as lawful rights in international law. in international law, human rights are preserved as lawful rights in international law. এই পৃথিবীতে প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। দেখেন এখানে আমরা যেটা দেখব, এই পৃথিবীতে প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। বাকির সাবজেক্ট কোনটা, প্রতিটি মানুষ, এভরি ম্যান বা এভরি পারসন কি আছে, অধিকার রয়েছে, ভার্ব হলো অধিকার রয়েছে মানে হ্যাজ রাইট টু গেট কি ফুড, ক্লথস, অ্যাকোমোডেশন, শিক্ষা and health care in this world. তাহলে এটা অনেক সহজ, every person in this world has, দেখেন every person in this world has rights to get food, clothes, shelter, education and healthcare. Every person in this world has rights to get food, clothes, shelter, education and healthcare. এই অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করা হয়। মৌলিক মানবাধিকার, দেখেন এই অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করা হয়। এই লাইনে আমাদের সাবজেক্ট কোনটা, এই সেন্টেন্সটা প্যাসিভ, এই অধিকারগুলো হলো ডামি সাবজেক্ট,
এই অধিকারগুলোকে বিবেচনা করা হয় রিগার্ড, আমরা ভার্ব ইউজ করতে পারি রিগার্ড অথবা কনসিডার। কনসিডার দিলে অ্যাজ দিব না, কারণ কনসিডারের পরে অ্যাজ বসে না, কিন্তু রিগার্ড যদি ব্যবহার করি রিগার্ডের পরে অ্যাজ হবে। বিবেচনা করা হয় সেন্টেন্সটি প্যাসিভ। যারা প্যাসিভ বোঝেন না তারা এই অনুবাদগুলো না করে আগে প্যাসিভ সেন্টেন্সটা শিখে নেবেন, তারপর অনুবাদে আসবেন। তাহলে দেখেন এখানে these rights are regarded as, regarded পরে as হয়। আমরা যেখানে কনসিডার ব্যবহার করতাম তাহলে as হবে না, regarded as অথবা শুধু কনসিডার। কনসিডার মৌলিক মান as basic human rights, দেখেন these rights are regarded as basic human rights। আর যদি কনসিডার লে these rights are considered basic human rights। আমাদের দেশের বহু মানুষ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। এখানে একটা সহজ, many people of our country are deprived of, দেখেন many people of our country are deprived of, many people of our country are deprived of মৌলিক মানবাধিকার basic human rights, basic human rights। এটা আমরা মোটামুটি সবাই পারি। এখানে যেটা ভুল হয় অনেকে ডিপ্রাইভড এর সাথে ফ্রম প্রিপোজিশন ব্যবহার করেন। ডিপ্রাইভড এর সাথে প্রিপোজিশন ফ্রম না হয়ে অফ হবে, ডিপ্রাইভ এর সাথে প্রিপোজিশন ফ্রম হবে না, অফ হবে। আমাদের দেশে দরিদ্র শিশুরা খাদ্য স্বাস্থ্য শিক্ষা থেকে বঞ্চিত, এই লাইনটাও সহজ। আমাদের দেশে দরিদ্র শিশুরা, the poor children of our country, the poor children of our country, the poor children of our country are deprived, the poor children of our country are deprived of khaddo, food, health care and education। অনেক পথশিশু রয়েছে যারা আশ্রয়হীন, এই সব ছোট বাচ্চাদেরকে বেঁচে থাকার জন্য উপার্জন করতে হয়। আমরা এই লাইনটা একটু দেখি, দেখেন অনেক শিশু রয়েছে আশ্রয়হীন, অনেক শিশু পথশিশু রয়েছে, there are many অনেক পথশিশু, there are many path children, there are many path children who are, there are many path children and there are many path children who are shelterless। এইসব ছোট বাচ্চাদেরকে বেঁচে থাকার জন্য উপার্জন করতে হয়। These small boys and girls বা children, boys and girls অথবা children, girls have to earn to survive, have to earn to survive। এই ধরনের পরিস্থিতি শিশু শ্রম বৃদ্ধি করে, লাইনটা সহজ। This type of situation raises child labor, this type of situation raises child labor, this type of situation raises child labor, this type of situation raises child labor। এইভাবেই মূলত আমাদের এই অনুবাদগুলো করতে হবে। আপনারা প্রত্যেকটি অনুবাদ থেকে নতুন নতুন কিছু শিখবার চেষ্টা করবেন। শুধু বই দেখে মুখস্থ করলেন বা লেখলেন এরকমটা না, আগে আপনি অনুবাদগুলো করে নেবেন, অর্থাৎ আপনি নিজের মতো করে অনুবাদ করবেন, তারপরে করা শেষ হলে বইয়ের সাথে মেলাবেন। হ্যাঁ, তবে শব্দগত সমস্যা হলে শব্দগুলো মেমোরাইজ করে নিতে পারেন। যেমন এটা আমরা কন্টেন্টটা নিয়েছি আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বই থেকে। আমরা বইতে যে কাজটি করেছি যে এভাবে শব্দগুলো দিয়ে দিয়েছি, দেখেন এভাবে শব্দগুলো, কঠিন শব্দগুলো দিয়ে দিয়েছি যেটা ছাত্রদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে। সেই শব্দগুলো প্রথমে আপনি মুখস্থ করে নিতে পারেন। একটা অনুবাদ করবার পূর্বে আপনি এই যে শব্দগুলো আছে নিউ ওয়ার্ডস, অর্থাৎ এই শব্দগুলো মুখস্থ করে নেবেন, তারপরে আপনি অনুবাদটা করবেন। যদি স্ট্রাকচারাল প্রবলেম হয় তাহলে সেই স্ট্রাকচারটা আবার বইতে গিয়ে ভালো করে শিখে নিতে হবে। আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইতে আমরা স্ট্রাকচারটা ডেভেলপ করার চেষ্টা করেছি প্রথম দিকে, তারপর অনুবাদ করার কৌশল, কিভাবে অনুবাদ করতে হবে, এরপর এসে রাইটিং, রিডিং কম্প্রিহেনশন, বিজনেস লেটার, অর্থাৎ রিটেনের সবগুলো পার্ট আমরা কভার করেছি।
আপনারা বইটি দেখতে পারেন। আর আমাদের আরো বেশি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখলেই আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো সাথে সাথে আপনারা ভিডিওটা পাবেন।